তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে একটা বলেছিলাম প্রথম সেমিস্টারের জন্য কোনো সহায়িকা বই তোমাদের লাগবে না, কোনো নোটস বই লাগবে না, তোমরা শুধু চ্যানেলটাকে ফলো করে রাখো। তার কারণ প্রথম সেমিস্টারের জন্য গল্প, কবিতা, প্রবন্ধ, ভাষা, সাহিত্য প্রত্যেকটা অধ্যায় থেকে পার্ট পার্ট করে তোমাদের জন্য আমি চ্যানেলে অবশ্যই এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সমস্ত ধরনের প্রশ্ন এই চ্যানেল থেকে পোস্ট করব। কথা দিয়েছিলাম আজকে আসছি দ্বিতীয় পার্টে। এর আগের একটা ভিডিওতে তোমাদের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে এমসিকিউ প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম সব। আজকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা গল্প থেকে তোমাদের সম্পূর্ণ শূন্যস্থান পূরণ এবং এমসিকিউ প্রশ্ন উত্তর যাই। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখো এবং যাদের এই ভিডিওর পিডিএফ প্রয়োজন তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, সেখানে তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো। আর তার জন্য পাসওয়ার্ড লাগবে, তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, সেখানে আমি পাসওয়ার্ডটা জানিয়ে দেব। আর আগের যে ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, অবশ্যই তোমরা দেখে নাও। চলে আসবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা গল্প থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের আলোচনাতে। পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মূল গ্রন্থ মেঘমল্লার। গল্পটি 1331 মাঘ সংখ্যায় প্রবাসী পত্রিকায়, মনে রাখবে প্রবাসী পত্রিকায় বেরিয়েছিল। তোমাদের জন্য আমি প্রথম প্রশ্ন দিয়েছি, পুঁইমাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে, কোন সময়ে শুরু হয়েছিল? উত্তর হবে শীত ঋতু। তোমাদের অপশন আমি দিয়ে দিয়েছি গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, শীত। উত্তর হবে শীত, অপশন খ। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? উত্তর হবে পথের পাঁচালী। নেক্সট, বিভূতিভূষণের কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পান? বিভূতিভূষণ কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে ইচ্ছামতি। পরের প্রশ্ন, স্বামীকে দেখে অন্নপূর্ণা কি করেছিল? গায়ের কাপড়টাকে টেনে নিয়েছিল, কারণ সে তখন উঠোনের দাওয়ায় বসে তেল মাখছিল শীতকালের বেলাতে। ওকে। নেক্সট প্রশ্ন, সহায় হরি কিভাবে দিন কাটায়? বই পড়ে, পুজো পাঠ করে, মাছ ধরে আর রস খেয়ে, নাকি উপার্জনের চেষ্টায় ঘুরে ঘুরে বেড়ায়? তোমাদের বলবো তোমরা অবশ্যই এই গল্পটি পড়ে নিয়েছো, তাই তুমি তোমার নাম লিখে এখনই এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করো। যে সবার প্রথমে এই রকমের দু একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। তাই চট করে প্রশ্নগুলি দেখে নাও এবং তোমার নাম লিখে কমেন্ট করো, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন গেল। 6 নম্বর প্রশ্ন, কেন, কি গুজব? গুজবটি কি ছিল? উত্তর হবে সহায় হরিকে এক ঘরে করে দেওয়া হবে, এটাই গুজব উঠেছিল। নেক্সট প্রশ্ন, ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, কেন বাস করা যায় না? কারণ ভদ্রলোকের পাড়ায় যদি বাস করতে হয় তাহলে এই দুলে বাগদি পাড়ায় সবসময় ঘুরে বেড়ালে সহায় হরি চলবে না, ঠিক আছে? উত্তর হবে গয়েরটি। সহায় হরিকে এক ঘরে করার কথা কোথায় আলোচনা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ। চৌধুরীদের চণ্ডী মণ্ডপে, হাটের মাঝখানে, পঞ্চায়েত সভায়, নাকি গ্রামের পুকুর পাড়ের আড্ডায়? উত্তর হবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। তৎকালীন যুগে কিন্তু সমস্ত গ্রামের যে মিটিং গুলো চণ্ডী মণ্ডপেই হতো। ওকে। উত্তর হবে ক। পিন্টার বয়স খুঁজতে চাইলে কোন যুগে গিয়ে পড়িতে হয়? প্রাগ ঐতিহাসিক যুগ। উত্তর খ। গয়াবুড়ির কাছে সহায় হরির কত টাকা ধার ছিল? মাত্র 2 পয়সা। নেক্সট একটা প্রশ্ন, কলের পুতুল কার সঙ্গে তুলনা করা হয়েছে? খেন্তির, পুঁটি, রাধি না সহায় হরি? এই একটা প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। তোমার নাম লিখে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এই 11 নম্বর প্রশ্নের উত্তরটিও কি হবে? 5 এবং 11, দুটো প্রশ্ন বলেছি। ওকে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, দুপুর বেলায় খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে কি করেছিল? বিস্ময় ও আনন্দের সঙ্গে মায়ের দিকে তাকিয়েছিল। যে মা পুঁই শাকগুলোকে ফেলে দিতে বললেও, ফেলে দিয়ে আসলেও
পরবর্তীকালে মা আবার কিন্তু পুঁই শাকগুলোকে গুঁড়িয়ে নিয়ে সেই মাছ দিয়ে তরকারি করেছিল। সেটা দেখে বিস্ময়ে আনন্দের সঙ্গে সে তাকিয়েছিল তার মায়ের দিকে। তার কারণ আমরা গল্পে পেয়েছি যে পুঁই শাক খেতে খেন্তি ভীষণ ভীষণ ভালোবাসতো। ওকে, অন্নপূর্ণা চালের বাতায় গোঁজা ডালা থেকে কি পেড়েছিলেন? কয়েকটি টাকা, কয়েক মুঠো চাল, কয়েক মুঠো খড় নাকি শুকনা লঙ্কা? উত্তর হবে শুকনো লঙ্কা। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন সে তার মেয়েকে বলল, কিরে আর একটু পুঁই শাক নিবি? মেয়ে তখন বলেছিল হ্যাঁ। এই যে তার মেয়ে কত পুঁই শাক খেতে ভালোবাসে, এইটা ভেবে মায়ের চোখে তখন জল চলে এসেছিল, কিন্তু মা মেয়ের কাছে কাঁদতে পারেনি। তাই সে চোখ তুলে ওই চালের বাতায় গোঁজা শুকনো লঙ্কাগুলো পাড়তে শুরু করেছিল। নেক্সট প্রশ্ন কি আছে? কালিময় খেন্তির জন্য বর হিসাবে কাকে নির্বাচন করেছিলেন? সীমন্ত মজুমদারের ছেলেকে। পরের প্রশ্ন, দুর্গা এসে কিসের ঘট বের করে দিতে বলেছিল? ইতুর ঘট। দেখো তোমাদের কিন্তু আমি এমসিকিউ এর জন্য জাস্ট অপশনগুলো পর্যন্ত দিয়ে দিয়েছি। ওকে, আমরা কাছে কোন পাখি বসেছিল? লেজ ঝুলা হলদে পাখি। এটা কিন্তু খেয়াল রাখবে, কাঠঠোকরা নয়। কাঠঠোকরা ঠক ঠক করে শব্দ করছিল, আর আমরা কাছে বসেছিল লেজ ঝুলা হলদে পাখি। পরের প্রশ্ন, সহায় হরি অন্নপূর্ণাকে কোন চৌকিদারের কথা বলেছিল? ময়সা চৌকিদার। অপশন ঘ সঠিক উত্তর। নেক্সট, বরজ পাতার জঙ্গলে দিনে দুপুরে কি লুকিয়ে থাকে? বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর। আরো একটা তোমাদের প্রশ্ন দিলাম, তিনটে প্রশ্ন। বাঘ, ভাল্লুক না শিয়াল, কুকুর? তোমার নাম লিখে কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে তোমার নামটা আমি বলবো এবং তোমার নামটা সবাই শুনবে। হাজারো হাজারো ছেলে মেয়ে তোমার নাম জানবে যে পুঁইমাছা গল্পের সঠিক উত্তরদাতার নাম কি। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে? সহায় হরি কত টাকা দিয়ে খেন্তিকে কালো সার্জের জামাটি কিনে দিয়েছিলেন? মাত্র 2.5 টাকা দিয়ে। কে ক্ষীর রান্না করেছিল? অন্নপূর্ণা, রাঙা দিদি, বড়মা না খেন্তি? উত্তর হবে অপশন খ রাঙা দিদি। পরের প্রশ্ন, বেহারা কোথায় পালকি নামিয়েছিল? আমলকি তলায়। অপশন ক। আগে নাতি হোক তবে তো বক্তাকে। ভীষণ গুরুত্বপূর্ণ। সহায় হরি, অন্নপূর্ণা, বুড়িমা না ও পাড়ার ঠান দিদি? যখন খেন্তি বিয়ে হয়ে চলে যাচ্ছিল তখন খেন্তি তার মাকে বলেছিল বাবা যেন যাই 2-1 মাস পর। সেই প্রসঙ্গে ও পাড়ার ঠান দিদি বলেছিল এখন কি তোর বাবা যাবে গো, আগে নাতি নাতনি হোক তারপর। পুজোর তত্ত্ব কম করে কত টাকার হবে? 30 টাকার। খেন্তির শ্বশুরের কাছে সহায় হরি কত টাকার পণ বাকি ছিল? উত্তর হবে 250 টাকা। পরের প্রশ্ন, খেন্তিকে কোন রোগ আক্রমণ করেছিল? সঠিক উত্তর হবে অপশন গ। ভীষণ গুরুত্বপূর্ণ। এই বসন্ত হয় এবং তাতেই খেন্তি মারা যায়। অপশন গ সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে? সহায় হরি তার পূর্বপুরুষ হিসাবে কার নাম নিয়েছিলেন? পরমেশ্বর চ্যাটার্জি। পরের প্রশ্ন, মিঠে আঁচে পিঠে ফুলে ওঠে কিসের মতো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোপরের মতো ফুলে ওঠে মিঠে আঁচে পিঠে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাদের বলবো প্লিজ একটা ভিডিওতে লাইক করে দাও। ডেসক্রিপশন বক্সে লিংক আছে অন্যান্য ভিডিওগুলোর, অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। ভিডিওর এমসিকিউ প্রশ্ন উত্তরের ভিডিও অবশ্যই তোমাদের জন্য আমি পোস্ট করব। আর পিডিএফ এর জন্য পাসওয়ার্ডটা অবশ্যই লক্ষ্য রাখবে। চলে আসছি পরের প্রশ্নতে। প্রথম পিঠেখানা কাকে উৎসর্গ করা হয়? দেখবে এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্কুলে ফার্স্ট সেমিস্টারে থাকবে। সারা ষষ্ঠীকে প্রথম পিঠেখানা উৎসর্গ করা হয়। খেদির মারদের দেওয়া পাটিসাপটাটা কিসের গন্ধ ছিল? এটিও একটি বেশ ভালো প্রশ্ন। ধরা ধরা। পরের প্রশ্ন, হরিপুরে কিসের মেলা বসতো? রাসের মেলা।
তোমাদেরকে আমি মাত্র 30টা বাছাই করা এমসিকিউ দিয়েছি। তোমরা বলতে পারো এইগুলো কিন্তু পুঁইমাথা থেকে প্রথম সেমিস্টারের জন্য এক প্রকার সাজেস্টিভ প্রশ্ন উত্তর। ওকে, চলে আসবো এই গল্প থেকে কোন ধরনের শূন্যস্থান পূরণ আসতে পারে। পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়, আমি আগেই জানিয়েছি, প্রবাসী পত্রিকায়। দেখো উত্তরগুলোকে আমি ব্লু কালিতে লিখে দিয়েছি। ওকে, তোমাদের প্রশ্ন হতে পারে যে ড্যাশ গাছ কেটেছে বলে সহায় হরি বাড়ির ড্যাশ পা দিয়ে রস আনার জন্য স্ত্রীর কাছে ড্যাশ দিয়েছিল। কি হতে পারে না, তারক খুঁড়ো গাছ কেটেছিল বলে সহায় হরি বাড়ির উঠোনেই পা দিয়ে রস আনার জন্য স্ত্রীকে বলেছিল একটা ঘটি বা বাটি দিতে। এটাও বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গত অরন্ধন পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলেছিল, মা অর্ধেকগুলো কিন্তু আমার আর বাকি অর্ধেকগুলো তোমাদের। তোমাদের এই রকম প্রশ্ন হয়, গত ড্যাশ পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করে কি বলেছিল? উত্তর হবে অরন্ধনের সময়। কি বলেছিল সে, যে যতগুলো পুঁইশাক মা তুমি রান্না করছো অর্ধেকটা আমি খাবো আর বাকি অর্ধেকটা আমার দু বোন তুমি আর বাবা খাবে। আমি তোমাদের আগেই বলেছি খেন্তি পুঁইশাক খেতে ভীষণ ভালোবাসতো। নেক্সট প্রশ্ন, খেন্তির বর শহরে কিসের ব্যবসা করত? বাড়ি, চুন ও ইটের। অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি আর মেজ মেয়ের নাম কি? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের বলবো খুব ভালো করে মনে রাখবে। ছোট মেয়ের নাম রাধি আর মেজ মেয়ের নাম পুঁটি। খেন্তির বয়স 15 বছর আর তার বরের বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। খেন্তির বয়স 15 আর বরের বয়স ছিল 40। মাছ হবে না, তুমি আমাদের ড্যাশটা মেখে আর ইঁতুর ঘটগুলো বের করে দিয়ে আসবে। এখানে একটা আমি শূন্যস্থান পূরণ দিয়েছি, যে আমাদের ড্যাশটা মেখে দিয়ে আসতে বলেছিল কি? কমেন্ট করে জানাও। 3টে এমসিকিউ প্রশ্ন আর একটা হচ্ছে শূন্যস্থান। মা আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও। সরু সরু কাঁচের চুড়িগুলি 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকা। পরের প্রশ্ন, যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তাহলে কারা সহায় হরিকে কিভাবে ধরিয়ে দেবে? প্রশ্ন, চৌকিদার ডেকে গোসাইরা। ছোট মেয়ের কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া খিড়কির অভিমুখে চলিল। ছোট মেয়েকে কিসের সাথে তুলনা করা হয়েছে? কলের পুতুলের সঙ্গে। পরের প্রশ্ন, শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল কি? একটা শেয়াল। খেন্তির বসন্ত হয় কোন মাসে? কমেন্ট করে জানাবে। বিষ্ণু সরকার তালপাতার চেটাইয়ের উপর বসেছিলেন। শেষ প্রশ্ন, দিদি বড় ভালোবাসতো বক্তাকে। উত্তর হবে পুঁঠি। তোমাদের বলবো তোমরা এই প্রশ্নগুলি ভালো করে খাতায় তুলে নাও। এর পাশাপাশি তোমাদের কবিতা থেকেও অলরেডি আমি ভিডিও পোস্ট করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।